গভীর মনোযোগ অন্তরের কান লাগান, ডাইন বাম দিকে তাকাইয়েন না। আজকের রাত্রটা ডাইন বামে চাওয়ার রাত্র না। আজকের এই রাত্রটা এমনও হইতে পারে রে বাবা, আমাদের অনেকের জন্য জীবনের শেষ রাত্র হইয়া যাবে। এই শাবান মাসটা এমনও হইতে পারে গো, আমাদের অনেকের জন্য জীবনের শেষ মাস হইয়া যাইতে পারে। জবান করে বলেন ঠিক কিনা? সবাই জিন্দা আছেন? আওয়াজটা তো পাইলাম না। এত দূর থেকে কষ্ট করে আসছি, সেই সুদূর কুমিল্লা থেকে, ঢাকা থেকে। আপনাদের আওয়াজ যদি মহব্বতে না পাই তাহলে তো মনটা ভালো লাগবে না, ঠিক না? এই কয়েলটা একটু সবাই, কয়েলটা করতে দেয়। আমি যেহেতু কবরস্থানে সালাম দেই না, আমি দেখতে চাই জিন্দা মানুষের আওয়াজ কেমন হয়। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এখন বোঝা যাচ্ছে আমরা প্রত্যেক ইনশাআল্লাহ জিন্দা আছি। আর আমাদের মধ্যে অবশ্যই রাসূল প্রেম, আল্লাহ প্রেম, ওলি আল্লাহ প্রেম আছে না নাই? এজন্য একবার জোরে পড়ি মারহাবা। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأوليائه وعلماء أهل سنته أجمعين। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে কণ্ঠটা ছেড়ে দিয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون. قال الله تعالى وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم
أرسلت إلى الخلق كافة القما قال عليه الصلاة والسلام في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آله মাশাআল্লাহ রাতের আঁধার যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ঠিক কিনা চলনার হাতছানি যত আসুক পিছনে ফিরে ও তাকায় না ঠিক না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আমার আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহুম্মা জোরে মহব্বতে وعلى آل سيدنا এমন দেশে যাবি রে মন যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে সুবিরে মন সেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে জিকির হবে লা ইলাহা ও লা ইলাহা আর জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি और नूर मोहम्मद सल्लल्लाह पर नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा
আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবী সারা উপায় নাই, ঠিক কিনা? আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবী সারা উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে ওই মাশাআল্লাহ, আরে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা। একটু মহব্বতে জিকির করা যাবে নি বাবারা? ইসমে জাতে জিকির চলবো? সবাই পারবেন ইনশাআল্লাহ? একতালে মহব্বতে জবানটা খুলে দিয়ে দুইটা চক্ষু বন্ধ করে গুনাহ মাফের আশায় আমার মাওলাকে খুশি করার জন্য, আমার হাবিবকে খুশি করার জন্য জবান বন্ধ করে, জবানটা খুলে দিয়ে চক্ষুগুলা বন্ধ করে কলবের ময়লাগুলা দূর করার জন্য মহব্বতে পড়ি আল্লাহ 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 আল্লাহ। এক তালে ইকুরাটি কমায় দেন। আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হইব নি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হইব নি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এলাকাবাসী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি যখন যাব মরে দুনিয়া সাহারিয়া, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। সম্ভব হইলে দোয়ায় আমায়, সম্ভব হইলে দোয়ায় আমায় শরণ কইর রাইকায় আমার জায়গা হইব নি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আমার জায়গা হইব নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিয়া কইরা আমার জায়গা হইব নি মারহাবা আল্লাহ 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 জোরে Allah 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 আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দরি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 আর কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি মাশাআল্লাহ আল্লাহ 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 দাঁত লরিল চুল পাকিল বয়স হইল বাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ 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 জবান জবান আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেই জায়গা যার মরণ লিখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি জীবনের মতো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সর্বনা গো মুর্শিদ থাকিতে জীবন মারহাবা আল্লাহ আল্লাহ
বলক বলক যেই যাহা বলক সার বহনা প্রেম জীবনে আমারে বলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বাহ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এ আওয়াজ মানি না, আরো মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছি কার? আরো জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না না? বলে হুজুর কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন গো? জানতে বড় মনে চায়। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এই জন্য আমার বন্ধু, ও আমার ভোমাপুরের বাবাজিরা গো, জবানটা খুলে একবার শুনে নাও। শুকরিয়া আল্লাহর এই জন্য আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো অসংখ্য মানুষ এখনো পর্যন্ত রাস্তায় আছে, দোকানপাটে আছে, বাজার হাটে আছে, বাড়ি ঘরে আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে জান্নাতের বাগানে কবুল করেছে। বলেন তো এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? দুইটা হাত তুইলা বলেন খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন মারহাবা। এই জন্য আমরা খুশি। সাউন্ড আগের মতো করে দেন, ওই যে মাইকলায় ঘুমায় আগের মতো করে দেন, দেখছেন 10টা বাজে ওখানে ঘুমায় যায়। আল্লাহ কবুল করুক প্রত্যেকজন, আমিন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে রে বন্ধু। একটা কথা মনে রাখবে, আমি সুদূর ঢাকা কুমিল্লা থেকে আপনাদের হবিগঞ্জের মধ্যে আসছি। আল্লাহ আমাকে আসার মতো তৌফিক দিয়েছে, আল্লাহ আমাকে আসার মতো ক্ষমতা দিয়েছে। আল্লাহ আমার হায়াতের মধ্যে হায়াত রাখার কারণে আসতে পেরেছি। আপনাদের হায়াত থাকার কারণে আপনারা বসতে পেরেছেন। আপনাদেরকে আল্লাহ কবুল করার কারণে আল্লাহর দরবারে বসতে পেরেছেন। এ বন্ধুরে, এই জন্য আপনার আল্লাহ আমার আল্লাহ ডাক দেয় কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমানির রহিম। আমার আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এখানে যারা আপনারা আছেন বলেন তো, আমরা এখানে যারা আছি 1 ঘন্টা পরে অথবা আজকের মাহফিল কমপ্লিট করে আমরা আমাদের বাড়ির মধ্যে যাইতে পারবো, এমন স্বীকৃতি কেউ দিতে পারবেন? জোরে বলেন পারবেন? বলেন তো হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আপনাকে আমাকে সুস্থ রাখার মালিক কে? ভালো রাখার মালিক কে? এই জন্য আমার আল্লাহ বান্দারে
যখন তোমাকে আমি হায়াত দিলাম, তোমাকে আমি যখন সুস্থ রাখলাম, ভালো রাখলাম, তুমি আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ বলছেন যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, তোমরা যেই নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওই নিয়ামতটা আরো বাড়ায়া দেই। নিয়ামতটা যদি ছোট হয়, আমি আল্লাহ তোমার নিয়ামত বড় বানায়া দেই। আর যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলা না, ওয়ালা ইন কাফারতুম, আমি আল্লাহ তোমাদেরকে কাফেরদের সাথে শামিল করি। ইন্না আযাবি লাশাদীদ। আপনার আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে, ও বান্দা, বান্দা রে, আমি আল্লাহর নিয়ামত পাইয়া যখন শুকরিয়া আদায় করতে পারলি না, আমি আল্লাহ তোর নিয়ামত দব্বা কমায়া দেই দেই, আমি আল্লাহ তোকে কাফেরদের সাথে শামিল করে, শুধু কাফেরদের সাথে শামিল করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সবচাইতে কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার পর, আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করলে গভীর মনোযোগ অন্তরের কান লাগান, ডাইন বাম দিকে তাকাইয়েন না। আজকের রাত্রটা ডাইন বামে চাওয়ার রাত্র না। আজকের এই রাত্রটা এমনও হইতে পারে রে বাবা, আমাদের অনেকের জন্য জীবনের শেষ রাত্র হইয়া যাবে। এই শাবান মাসটা এমনও হইতে পারে গো, আমাদের অনেকের জন্য জীবনের শেষ মাস হইয়া যাইতে পারে। জবান করে বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা রে, যারা রাস্তাঘাটে ঘুরো, দোকান পাটে ঘুরো, বাজার হাটে ঘুরো, এখনো পর্যন্ত তোমরা বিভিন্ন ভাবে বসে আছো রে, তোমরা কি মনে করেছো মরণ তোমাদেরকে ধরবে না? মরণ কি তোমাদের হবে না? মৃত্যু কি তোমাদের হবে না? না না না, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। কেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায়া দিয়েছে। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ডাক দিলে কি গুনাহ আছে না ভয় আছে, দোষ আছে নি? তা আল্লাহর ডাক দিন না কি লাগা? আল্লাহর যত বেশি ডাক দিবা আল্লাহ তত বেশি খুশি হবে। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করতেছি, আপনাদের কি খারাপ লাগতেছে? ভালো লাগতেছে না? আমার ভাইরা গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি। বলেন তো হায়াত এবং মৃত্যু দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ কয়, বান্দা তোরা এক সময় ছিলি মৃত্যু, আমি আল্লাহ তোদেরকে জিন্দা বানাইছি। মারহাবা জোরে কর। আবার তোমরা যখন জিন্দা আছো, আমি আল্লাহ তোমাদেরকে মরা বানায়া দিব।
তোমাদের হায়াত দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যু দিব। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এখন আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন, দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, বাংলাদেশে পাঠাইলেন, পাকিস্তানে পাঠাইলেন, ইন্ডিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, আবার আপনি ঘোষণা কইরা দিলেন বাংলাদেশের মধ্যে পাঠাইলাম, কিন্তু এই দেশের মধ্যে থাকার জায়গা না, পাকিস্তানের মধ্যে পাঠাইলাম থাকার জায়গা না, ইন্ডিয়ায় পাঠাইলাম থাকার জায়গা না। আল্লাহ কেন 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 জানতে মনে চায়। আপনার আল্লাহ আমার আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম একটু মাত্র পরীক্ষা করার জন্য। জবান খুলে বলা যাবে কি মারহাবা? কি করার জন্য? জোরে বলেন না। পরীক্ষা। আল্লাহ হায়াত দিবে, আবার মরণ দিবে। আল্লাহ মধ্যের সময়টা আমাদেরকে কেন পাঠাইলেন? আপনার আল্লাহ আমার আল্লাহ ডাক দেয়, বান্দারে এই মধ্যের সময়টা পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর পরীক্ষা করার জন্য। আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমার পরীক্ষার মধ্যে কে কতটুকু কামিয়াব হইতে পারো, আমি আল্লাহ সেই পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। জবান খুলে বলা যাবে কি মারহাবা? এই দুনিয়া থাকার জায়গা না। এই যে ওয়াজ মাহফিল গুলা, এই যে ফায়জানে আত্তার সুন্নি যুব সংগঠন, এই জান্নাতের বাগান সাজায় কেন? যে এই দুনিয়ায় থাকা যাবে না। এই দুনিয়া থেকে আপনি কবরের, হাসরের, মিজানের, ফুলসেরাতের কিছু সামান নিয়ে যেতে হবে, ঠিক না? এখানে হেলায় বেলায় জীবনকে কাটিয়ে শেষ করে দিবেন। আমার আল্লাহ এই জন্য আপনাকে পাঠায় না। আমার বন্ধুরা, এই জন্য তো যুবকরা কত মায়া করে, মহব্বত করে এই জান্নাতের বাগানগুলা সাজিয়ে আপনাদেরকে শুধু মেসেজ জানায় দিতে চায়। কি দেয়? মেসেজ জানায় দিতে চায় যে আসো কোরআনের বয়ান শুনো, হাদিসের বয়ান শুনো, রাসূলের মুহাব্বতের আলোচনা শুনো, আল্লাহ তাআলার সেই হুঙ্কারের আলোচনাগুলো শুনো। কেন? এগুলা শোনার পরে যেন তোমাদের ঈমানগুলা মজবুত হয়, এগুলা শোনার পরে যেন তোমাদের আমলগুলা মজবুত হয়, আল্লাহর প্রতি যেন ভয় হয়, মৃত্যুর প্রতি যেন ভয় হয়, কবরের প্রতি যেন ভয় হয়, তোমাদের মধ্যে যেন তাকওয়া অর্জন হয়। জোরে বলেন ঠিক কিনা বলেন? আজকে এই জান্নাতের বাগান আমরা যারা পাই, পাওয়ার পরে যারা জান্নাতের বাগানে আসতে পারি না, বসতে পারি না, আমাদের মতো হতভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে? কি বলেন ঠিক কিনা? আমাদের মতো এটা আমরা কপাল পোড়া। কারণ এই জান্নাতের বাগানগুলা, এগুলা আল্লাহ তাআলার একটা রহমত। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা আল্লাহর নিয়ামত। এটা কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, ও আমার বান্দা, যখন তুমি আমি আল্লাহর নিয়ামত পাইলা, নিয়ামত পাওয়ার পরে আমার প্রশংসা করো, শুকরিয়া আদায় করো। এখন নিয়ামতের মধ্যে অনেক প্রকারের নিয়ামত আছে। আপনার হাত আপনার নিয়ামত, আপনার পা আপনার নিয়ামত, আপনার দুইটা চোখ আপনার জন্য নিয়ামত। আরে মা বাবার জন্য সন্তান নিয়ামত, সন্তানের জন্য মা বাবা নিয়ামত। এ বন্ধুরে, টাকা পয়সা, অর্থ সম্পদ আপনার আমার জন্য নিয়ামত। আপনার নবী আমার নবী বলছেন এগুলা সব কিছু নিয়ামত। তবে তোমাদের মধ্যে জান্নাতের বাগান সাজানো হয়েছে। আজকে ভূমাপুরের জমিনের মধ্যে এই জান্নাতের বাগান তোমাদের জন্য একটা নিয়ামত। জবান খুলে বলা যাবে কি মারহাবা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, আমি আল্লাহ যে তোমাদেরকে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, এখন তোমরা বলো তো আমি আল্লাহর কোন নিয়ামত স্বীকার করতে পারবে? আল্লাহ বলছেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এখন বলো
আমি আল্লাহর কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবা? আমরা যারা আল্লাহ তাআলার মহব্বতের বান্দা আমরা বলবো আল্লাহ আপনি আমাদেরকে ছোট নিয়ামত দিয়েছেন আর বড় নিয়ামত দিয়েছেন, আপনার কোন নিয়ামত অস্বীকার করা যাবে না। যদি আপনার নিয়ামত অস্বীকার কোন বান্দা করে ওই বান্দার কখনো ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনার আল্লাহ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন এ দুনিয়ার মানুষ শুনে রাখো, নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করবা। সব নিয়ামত পাইলা, মা পাইলা, বাবা পাইলা, সন্তান পাইলা, টাকা পাইলা, পয়সা পাইলা, হাত পাইলা, পাও পাইলা, জান্নাতের বাগান পাইলা। এখন আমার আল্লাহ কয় এগুলা সবার জন্য নিয়ামত, সমস্ত মানুষের জন্য নিয়ামত। আল্লাহ ডাক দেয় বান্দারে তোমরা যারা ঈমানদার, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মারহাবা জোরে কইতেন না? আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া কই ঈমানদাররা রে, ও ঈমানদারের দল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুমিন দাবি করো, তোমরা যারা মুত্তাকিন দাবি করো, আমার আল্লাহ বলছেন মুমিনের জন্য মুত্তাকিনের জন্য এগুলা নিয়ামত না। আল্লাহ মুমিনের জন্য নিয়ামত কোনটা? আপনার আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকিন, ঈমানদারের জন্য সবচাইতে বড় নিয়ামত হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া কইরা মায়া কইরা আমার নবীকে তাদের মাঝে দান করে দিয়েছি। যারা নবী পাইছো ওই নবী হইল ঈমানদারের জন্য সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ জোরে বলবেন না? নবী হইল মুমিনের জন্য নিয়ামত, ঈমানদারের জন্য নিয়ামত। এই জন্য বলেন তো আমরা যারা আখির নবীর উম্মত হইয়া গেলাম, আমরা আখির নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? দুইটা হাত তুইলা দেখায়া দেন খুশি না বেজার? জোরে বলেন মারহাবা। আমার সাথে মুহাব্বতে পড়েন মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। কইতে পারবেন নি? হ্যাঁ, নবীর আশেক যারা, নবীর প্রেমী, আমি জানি সিলেটের মানুষ, হবিগঞ্জের মানুষ, এই ভূমাপুরের মানুষ নবীর প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক। নাতে রাসূল পড়লে তো অন্তরের মধ্যে জ্বালা উঠার কথা, ঠিক কিনা জোরে বলেন? বলে কিসের জ্বালা? দুনিয়ার জ্বালা না, আবার বিয়ার জ্বালা না, বিয়ার জ্বালা না, আনন্দের জ্বালা না, এমন জ্বালা এটা হচ্ছে আমার নবীর প্রেমের জ্বালা। ঠিক কিনা জোরে বলেন? আমাদের মধ্যে নবীর প্রেম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা আমার নবীকে পাইতে চাই, শয়নে স্বপনে জীবনে মরণে একজন চাই, শুধু একমাত্র আমার নবী। কি বলেন ঠিক কিনা? অনেক যুবকরা আছে কয় নবী দিয়া লাভ নাই, প্রেমিকা দরকার। ঠিক নেই? জীবনে মরণে কেল প্রেমিকা চাই? নাউজুবিল্লাহ। এই প্রেমিকা কবরে যাইতো না, যাইবো? এই যত সময় দিতাছেন মোবাইলে আউট এদিকে এদিকে, সব আপনি জাহান্নামের কাজ করতেছেন। কারণ প্রত্যেকটার হিসাব আমার আল্লাহর দরবারে দেওয়া লাগবে নি বাবা? জোরে বলেন না লাগবে নি? এই জন্য বলছি দুনিয়ার প্রেমিক প্রেমিকা এগুলা বাদ দিয়া একজনের প্রেমে জীবনকে কোরবান করে দাও। যেই নবী কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, হাউজে কাউসারে তোমার জন্য দিওয়ানা এবং পাগল, ওই নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না? না জোরে বলো আছে না নাই? এই জন্য মোহাব্বতে বলেন মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। বলেন কাছে বসে কালিমাটা, আহা বলেন কাছে বসে কালিমাটা। এই আমরা কি মরণে আমার নবীকে চাই না?
আরো জোরে বলেন চাই না। এই আরজি যে নবীর দরবারে করতেছি রে আমার বাবারা, এই আমার হবিগঞ্জের বাবা, আপনারা কি মনে করছেন আমার নবী আমাদেরকে দেখে না? এই দেখেনি? আজকের এই বোমাপুরের ফয়জানে সুন্নাত আত্তারি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে আমরা যারা নবীর প্রেম নিয়ে বসে গেলাম, আল্লাহর ওলিদের প্রেম নিয়ে বসে গেলাম, একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে আমার আল্লাহকে জানায়া দেন, আমার নবী কি আজকে আমাদেরকে দেখে কি দেখে না? আরো জোরে বলেন দেখে কি দেখে না? শুধু আমাদেরকেই দেখে না রে বন্ধু, আপনার আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন মারহাবা। আমার আল্লাহ কয় বান্দা বান্দারে, ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ আমালাকুম, তোমরা যত আমল করো সব কিছু আমি আল্লাহ দেখি। বলেন তো আমার আল্লাহ দেখার ক্ষমতা আছে না না? আরো জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ আমাদের আমলগুলো দেখতেছেন রে বাবাজিরা রে। ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার বোনেরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত আমলগুলো দেখে। আমার আল্লাহ কয় শুধু আমি আল্লাহই দেখি না রে, আপনার আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ও রাসূল, আমার রাসূল তোমাদের আমলগুলি দেখে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আল্লাহও দেখে, আমার নবীও। এই আকীদা আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অনেক বাতিল ফেরকার আছে এই আকীদা পোষণ করে না, কয় আল্লাহ দেখে, আবার নবী কেমনে দেখে? আল্লাহর সাথে যদি নবী দেখে তাহলে তো এটা শিরক হয়ে যায়। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে কোন নাউজুবিল্লাহ? অথচ আমার আল্লাহ বলছেন না রে বান্দা, আমি আল্লাহ যেভাবে দেখি আমার নবী রাহমাতুল লিল আলামিন তেমনি দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আকীদা আমাদের আছে না নাই? এই আকীদা কি সাফার জোরের আকীদা? জোরে কোন না? সাফার জোরের আকীদা নাকি মন গড়া করার আকীদা? এই আকীদা হচ্ছে আল্লাহর দেওয়া আকীদা। এই আকীদা হচ্ছে সাহাবায়ে কিরামের আকীদা। এই আকীদা হচ্ছে কোরআন সুন্নাহর আকীদা। জোরে বলেন ঠিক কি না বলেন? আমার আল্লাহও দেখে, আমার নবীও দেখে। তো আমার নবী যেহেতু আমাদেরকে দেখে, আমাদের আমল দেখে, তাহলে আমরা আমল কিভাবে করা উচিত? কতটুকু আদব থাকা দরকার, কতটুকু মহব্বত ভালোবাসা থাকার দরকার আমাদের আমলে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ দুনিয়ার বান্দা তোমরা শুনে রাখো কিভাবে আমার নবী দেখে তোমরা কি জানো নি? আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিবেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি শাহিদ হিসাবে, শাহিদ হিসাবে, হাজির হিসাবে, ওয়া নাযীরা, নাযীর হিসাবে। জবান খুলে বলা যাবে কি মারহাবা। আমার আল্লাহ বলছেন আমার নবী তোমাদের জন্য শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আমার হাবিবকে তোমাদের জন্য শাহিদ হিসাবে প্রেরণ করেছি, সাক্ষীদাতা হিসাবে। আমার নবী আমাদের সাক্ষী দিবেন। আমরা ভালো করলে আমার নবী সাক্ষী দিবেন, খারাপ করলে আমার নবী সাক্ষী দিবেন। বলবেন হুজুর 1400 বছর 1500 বছর আগে তো নবী মরে গেছে, কবরে চলে গেছে, নবী শেষ হয়ে গেছে, তো 1500 বছর পরের খবর অথবা কিয়ামত পর্যন্তের খবর নবী কেমনে জানে?
একটা কথা মনে রাখবেন, আমার নবী কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী? সবাই বলেন তো, আমার নবী কি জিন্দা নবী না মরা নবী? আরো জোরে বলেন না, জিন্দা না মরা? আমরা বিশ্বাস করি কোরআন প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, ইজমা কিয়াস প্রমাণ করে আপনার নবী আমার নবী জিন্দা নবী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে যে মরা নবী বলবে, শেষ হয়ে গেছে বলবে, পচে গেছে বলবে, হ্যাঁ সবকিছু খুলে গেছে বলবে, ওই উম্মতের ঈমান কখনো থাকতে পারে? আরো জোরে থাকতে পারে না। বলে হুজুর আমার নবী কিভাবে জিন্দা নবী? আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেন, আমার হাবিবকে আমি শাহিদা হিসাবে প্রেরণ করেছি, সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ জানতে বড় মনে চায় আপনার হাবিবকে আপনি কাদের জন্য সাক্ষী হিসাবে প্রেরণ করেছেন, কাদের জন্য শাহিদা হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেন তাফসীরে বাইদাবির মধ্যে, তাফসীরে কবীরের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে এই তাফসীর করা হয়েছে। তাফসীরের মধ্যে বলা হয়েছে, ইন্না আরসালনাকা শাহিদান আলা মান বুইস্তা ইলাইহিম। জবান খুলে বলা যাবে কি মারহাবা। আপনার আল্লাহ আমার আল্লাহ কয় মানুষ যাদের প্রতি আপনাকে আমি রাসূল করে প্রেরণ করেছি, যাদের জন্য আমি আল্লাহ হাবিবকে রাসূল করে প্রেরণ করেছি, তাদের জন্য আমি আল্লাহ আপনাকে শাহিদ হিসাবে প্রেরণ করেছি, সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করেছি। জবান খুলে বলা যাবে কি মারহাবা। যাদের জন্য নবী রাসূল, তাদের জন্য আমার নবী সাক্ষীদাতা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এখন আমার নবী কাদের জন্য রাসূল জানতে মন চায় না? আমার নবী কাদের জন্য রাসূল? আমার নবী রাহমাতুল লিল আলামিন। মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিচ্ছেন আমি কাদের জন্য রাসূল। আমার নবী জানায়া দেয়, উরসিলতু ইলাল খালকি কাফা। পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টি জগতের রাসূল হলেন আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী। জবান খুলে বলা যাবে কি মারহাবা। আরো জোরে বলা যাবে কি মারহাবা। আমার নবী বলে আমি কুল কায়নাতের জন্য রাসূল, সমস্ত সৃষ্টি জগতের জন্য রাসূল। তাহলে বোঝা গেল আপনার আমার রাসূলকে, জোরে কোন না, আমার নবী আমাদের রাসূল। এখন বলেন জিনের রাসূল কে? আমার নবী। ইনসানের রাসূল আমার নবী, গরু ছাগলের রাসূল আমার নবী, ওই হিংস্র প্রাণী, সমুদ্রের মাছ, সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রাসূল হইলেন আমার নবী। বলেন তো দলিল দুনিয়ার কোনো মুফতি দেয় না, দুনিয়ার কোনো মুহাদ্দিস দেয় না, দুনিয়ার কোনো আলেম দেয় না, দুনিয়ার কোনো হাফেজ দেয় না। যিনি দলিল দেয় তিনি হচ্ছেন রাহমাতাল লিল, জোরে বলেন না, রাহমাতাল লিল। জবান খুলে বলা যাবে কি মারহাবা। তাহলে নবী যদি আমাদের জন্য সাক্ষী, তাহলে আমার নবী আমাদের আকীদা, যদিও নবী রওজা মুবারকে আছে, আমার আল্লাহ আমার নবী কেমন ক্ষমতা দিয়েছেন। আপনার নবী আমার নবী দুনিয়ার সমস্ত উম্মতের খবর রাখতে পারে, দুনিয়ার উম্মতের আমল দেখতে পারে, দুনিয়ার উম্মতের ভালো কাজগুলো দেখে, আবার দুনিয়ার উম্মতের খারাপ কাজগুলো দেখে। জবান খুলে বলা যাবে কি মারহাবা। বলে হুজুর কেমনে দেখে? এই জন্য আমার নবীর একজন সাহাবী ছিল, সাহাবীর নাম হচ্ছে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দেয়া বলতেছেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেছেন, আমার নবী জানিয়ে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ শোনো, নবী আমার বলেন,
ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। জবান খুলে বলা যাবে কি মারহাবা। আমার নবীর সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জন্য এই জমিনটাকে সংকীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার নবীর জন্য কি করে দিয়েছেন? সংকীর্ণ করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, শুধু ছোটই করে দেয় না, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন পৃথিবীর একদম শেষ প্রান্ত থেকে শুরু করে একদম মাশারিকা থেকে মাগারিবা পর্যন্ত যতটুকু জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গার খবর আমার নবীর কাছে আছে এবং আমার নবী নিজে দেখে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা জবান খুলে বলেন, আজকের এই ভূমাপুরের জান্নাতের বাগান আমার নবী দেখে কি দেখে না? এ বন্ধুরে, যদি আকীদা আমাদের মধ্যে থাকে, আমরা যদি আকীদা লালন করতে পারি, আমার নবী আমাদেরকে দেখতেছে, এই জন্য নবীর প্রেম নিয়ে যদি নবীর নাতে রাসূল পড়তে পারেন, নবীর মহব্বতে যদি দুইটা চোখের পানি ছাড়তে পারেন, এমনও হইতে পারে রে আজকের এই চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ পাকের রাসূল আজকে নয়, কালকে নয়, 2 দিন পরে, 3 দিন পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে আপনার আমার অন্ধকার ঘরে এসে আমার নবী আমাদেরকে দিদার দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, দিদার দিতে পারে কি পারে না? আমরা আমাদের নবীর দিদার চাই কি চাই না? এই জন্য মহাব্বতে সবাই পড়েন মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, বলেন কাছে বসে কালিমাটা। রোজা মোবারকে বারে বারে নিও, কদম মোবারকে চুমিতে দিও, চাই কি চাই না? রোজা মোবারকে বারে বারে নিও, কদম মোবারকে চুমিতে দিও, রূহটা বের হতে হাসিটা দিও, বলো রূহটা বের হতে হাসিটা দিও, আকা তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। সবাই বলেন মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা। এই আওয়াজ মানি না, আরো জোরে বলেন না, কাছে বসে কালিমাটা। আবু বকর ওমর উসমান হতে পারি না, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই, ঠিক না? আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, তোমার মোবারক হাতে আমায় পানি দিও, বলেন না আমরনে চেহারা খায়ো, আকা কাছে বসে কালিমাটা। আকা কাছে বসে কালিমাটা। গোসল শেষে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, ঠিক না? গোসল শেষে জানাজা পড়াইতে নিবে, অসহায়
অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, আকারুটা বের হতে হাসিটা দিও, আকা কবরে যখন আমি একা থাকিব, বলেন না আকা কবরে যখন আমি একা, আকা কবরে যখন আমি একা থাকিব, আকা মুবারক হাত আমার কপালে দিও, আকা মুবারক সিনায় আমায় কবুল করিও, বললেন মরণে চেহারা মুবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা, এটা মহব্বতে পড়েন, কাছে বসে কালিমাটা, হায় রে আমরা তো গুনাহগার উম্মত রে, হায় রে আমরা গুনাহগার, আমাদের গুনার কোনো শেষ নাই, তারপরে আমরা কেন নবী চাই না? অথচ জিনাকে আমার আল্লাহ নিজে সালাম দিছে, নিজে সালাম দিছে। ও আমার বাবারা, ও আমার বোমাপুরের যুবক ভাইরা গো, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া শুনে যাও। যেই মহিলাকে, যে আম্মা জানকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে, এমন একজন মহিলা পৃথিবীর মধ্যে ও দ্বিতীয় আর কেউ নাই। ওই মহিলা হচ্ছে আপনার নবী, আমার নবীর স্ত্রী, ইমানদারদের আম্মা জান, মুমিনদের আম্মা জান, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবান খুলে বলা যাবে কি মারহাবা? কষ্ট লাগতেছে? আমাদের মা বোন আছে না? আমাদের তো কত খাদিজা আছে, আল্লাহ কারো সালাম দিছে। আমি আজকে আলোচনা করতাম, কিন্তু আমি খুব টাইট হয়ে আসছি বাবারা আমার। এই দুপুরে পর্যন্ত খাবার খাই না, এই আপনাদের এখানে এসে 2 ডুব চা খাইছি, খাই আবার আলোচনার মধ্যে ঢুকলাম। বন্ধুরে, এই জন্য আল্লাহর দরবার থেকে কিছু না আসলে বলা সম্ভব না। একটা কথা বলে যায়, নবীর প্রেম কাকে বলে, নবীর মহাব্বত কাকে বলে? এই একটা কথা বলেন তো এই বন্ধুরে, গতকালকে এই আজকে যে জুমার নামাজটা আমরা আদায় করছি, বলেন তো আমাদের জুমার নামাজ একজনের কবুল হইছে আমরা জানি কি জানি না? হ্যাঁ, কইতে পারবেন? আজকে জুমার নামাজ আমরা পড়লাম, এই জুমা আমাদের কবুল হইছে আমরা জানি না। এই নামাজের গ্যারান্টি দিতে পারবো না বন্ধুরে। আজ থেকে 1 মাস ধরে যে জুমা পড়তাছেন, কোন জুমা কবুল হইছে আপনি জানেননি? আপনার আওয়াজ মনে হয় জানেন, জানেন? 1 বছরের জুমা কবুল হইছে আপনি জানেননি, জানেন না? এ আমার বাবাজিরা গো, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, গভীর মনোযোগ। 30 বছর ধরে হজ করলেন, হজ কবুল হয়েছে কিনা জানি না। 50 বছর ধরে রোজা রাখলেন, রোজা কবুল হয়েছে কিনা জানি না। এ আমার বন্ধুরে, তো আপনি নামাজের গ্যারান্টি দিতে পারলেন না, রোজার গ্যারান্টি দিতে পারলেন না, হজের গ্যারান্টি দিতে পারলেন না, জিকিরের গ্যারান্টি দিতে পারলেন না, তো আপনি জান্নাতের আশা কেমনে করবেন? এ বন্ধুরে, এখন যদি মুরব্বী বাবারে জিজ্ঞাসা করি, বাবা নামাজ তো কবুল হয়েছে জানেন না, রোজা কবুল হয়েছে জানেন না, হজ কবুল হয়েছে জানেন না, তো এখন আপনি জান্নাতে যাওয়ার গ্যারান্টি কি? আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার গ্যারান্টি কি? মুরব্বী একটা ডাক দিয়া কইব, ও বাবা, বাবা গো, রোজার গ্যারান্টি নাই, হজের গ্যারান্টি নাই, নামাজের গ্যারান্টি নাই, জিকির ফিকিরের গ্যারান্টি নাই, তবে একটা গ্যারান্টি আমরা দিতে পারি। ওই গ্যারান্টি কি গো বাবা? ওই গ্যারান্টি হইল নিজের জীবনের চাইতে আমার নূরের নবীকে বেশি ভালোবাসি। আর ঠিক কি নজরে বলেন না? মহব্বত নাই নাকি আপনাদের? আমরা নূরের নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা?
এই জন্য নবীর সাহাবী ডাক দিয়া কয় নবী গো ফাকালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলে দেন না কিয়ামতটা কোন সময় হবে, কিয়ামত কোন সময় সংঘটিত হবে। আমার নবী কয় সাহাবী রে ক্বালা মা আ'দাতালাহা, এই পাগলা কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছ, তার মানে তুমি কি নামাজ সঠিক মতো আদায় করেছ, রোজা রেখেছ, হজ আদায় করেছ, কতটুকু সামানা তৈরি করেছ। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি পাগলার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কেন কেন এখন আপনাদের কাছে প্রশ্ন বলেন তো, আমার নবীর সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আসেনি যে কোনদিন 2 রাকাত নামাজ ছাইরা দিছে? কি কোন আছে? জোরে বলেন না আছে? এমন একজন সাহাবী আছে যে কোনদিন নামাজ ছাড়ছে? নাই। নামাজ সঠিকভাবে পড়ছে, তারপরে সাহাবী কয় নবী গো নামাজ পড়ছি কিন্তু নামাজের গ্যারান্টি নাই। আছে? আসেনি গ্যারান্টি কার? রোজা রাখছি গো নবীজি কিন্তু রোজার কোনো গ্যারান্টি নাই, হজ করছি হজের কোনো গ্যারান্টি নাই। নবী গো যদিও এই আমলগুলার গ্যারান্টি না থাকে, একটা গ্যারান্টি আমার কাছে আছে। আমার নবী ডাক দিয়া কয় সাহাবী ওই গ্যারান্টিটা কোন গ্যারান্টি? আপনার নবী আমার নবী ডাক দিয়া আমার ওই নবীর সাহাবী ডাক দিয়া কয় উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমার কাছে একটা জিনিস বড় বেশি আছে যেটার গ্যারান্টি আমার কাছে আছে। কই ওটা কোনটা? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয় নবী গো ওটা হচ্ছে আমি আল্লাহর রাসূলকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয় সাহাবী রে ও পানের সাহাবী, যদি নবীর ভালোবাসা সবচাইতে বেশি থাকে আমি নবী তোমারে জানাইয়া দিলাম ক্বালা মা মান আহবাবতা, যার সাথে তোমার মোহাব্বত বেশি থাকবে তার সাথে তোমার হাসর হবে, তার সাথে তুমি জান্নাতে যাবে। জবান খুলে বলা যাবে কি মারহাবা। এই ভাইরা আমার নবী বললেন কিন্তু নামাজের গ্যারান্টি নাই। নামাজ পড়ার দরকার আছে না? এই জোরে বলেন না। নামাজের গ্যারান্টি দিতে আমরা পারি না। সবাই একটু বসে পড়েন না, ভিতরে বসে পড়েন। নামাজের গ্যারান্টি দিতে পারি না, কিন্তু নামাজ কি সারা যাবে? নামাজ পড়তে হবে না? নামাজ লাগবে কিনা? রোজা লাগবে কিনা? হজ লাগবে কিনা? যাকাত লাগবে কিনা? লাগবে। এই আমলগুলো সারা যাবে না, যদিও গ্যারান্টি নাই। আপনি যদি সঠিকভাবে আমলগুলো করে যান, আল্লাহর দরবারে যদি কবুল নাও হয়, যখন কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে, আপনি বলতে পারবেন আল্লাহ পড়ছি কিন্তু কবুল হইছে কিনা জানি না। যেদিন দেখবেন কিয়ামতের ময়দানে হাসরে নসরে আপনার নামাজ, আমল, আখলাক কোনো কিছু কবুল হয় না, কিন্তু নবীর প্রেমটা বেশি ছিল, ওই নবীর প্রেমের বলে কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতি হয়ে যাবেন। জোরে বলা যাবে কি মারহাবা। আমরা নবীর প্রেম নিয়ে জান্নাতে যাইতে চাই কি চাই না? সাহাবীরা এটাই শিক্ষা দিয়েছে। সাহাবীরা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। সাহাবীরা বলে না, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর প্রেম লাগে, প্রেম ছাড়া কেউ আমার নবীর কাছে যাইতে পারে। এই জন্য আমি যেটা বলতেছিলাম, আমাদের প্রেম কতটুকু লাগবে। আম্মাজান খাদিজাতুল কুবরা, যার এত সম্মান এত মর্যাদা, আমার আল্লাহ আমার আম্মাজানকে সালাম পাঠাইছে। ওই আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীকে ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনার কাছে কিছু ওসিয়ত করতে চাই গো নবী, আমার ওসিয়তগুলো আপনি গ্রহণ করবেন কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে কয় খাদিজা রে, ও খাদিজা, তুমি আমার কাছে কি চাও ছায়া পেলাও, আমি নবী সব কিছু তোমাকে দিতে রাজি আছি। জবান খুলে বলা যাবে কি মারহাবা। কি চাইবা চাও, আমি নবী তোমারে সব কিছু দান করব। জোরে বলেন না মারহাবা। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয় নবীজি, ও
ও আমার প্রাণের নবী গো, আপনার কাছে আমি কিছু চাইবো, দুনিয়ার কোনো ধন চাইবো না, সম্পদ চাইবো না। বন্ধুরে, আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরে যখন আমার নবী কাজ করতেন, ডিউটি করতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীর মুজিজাগুলা দেখতে পেরেছে, আমার নবীর সম্মান মর্যাদা মাবরুগুলো দেখতে পেরেছে। আম্মাজান খাদিজা কয়, এটা আমার বাড়িতে কিভাবে কাজ করার জন্য রাখি। আমার নবীর বয়স হইল মাত্র 25, আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স হইল 40। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, ও মায়ার নবী গো, আপনি আমার বাড়িতে কাজ করবেন এটা আমি মানতে পারি না। আমি চাই, আমি খাদিজা আপনি নূরের নবীকে আমার স্বামী বানায়া নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আমি চাই আমি আপনাকে স্বামী বানাইবো। নূরের নবী ডাক দিয়া কই, আপনি প্রস্তাব দিবেন আমি শুনছি, তবে আমার গার্জিয়ান আছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? কি আছে? এই আলোচনা খারাপ লাগতেছে, আমি একটা লাইনে যাইতাছি আর কি, টাইট করে আইছি বুঝেন না, মন মানসিকতা বেশি একটা ভালো না, তারপরে একটু লাইনে যাইতে চাইতাছি। আপনাদের কি কষ্ট হইতাছে? আল্লাহ যেন কবুল করে, প্রত্যেক বলেন আমিন। আমার নবী কয়, খাদিজা আমার গার্জিয়ান আছে। কয় কি গার্জিয়ান? আমার চাচা আছে, আপনি প্রস্তাব দিছেন, তবে আমি আমার গার্জিয়ানকে জিজ্ঞাসা করে নেই। আমার গার্জিয়ান আমার চাচা যদি রাজি হয়, আমি মুহাম্মাদের কোনো চিন্তা নাই, আমি মুহাম্মাদের কোনো নিষিদ্ধ নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান খুলে বলা যাবে কি মারহাবা। আমার নবী দুনিয়ার নবী হইয়া কয় আমার গার্জিয়ান আছে। আর এখন দেখবেন আমাদের ছেলে মেয়েরা খাইছে গার্জিয়ান ফার্জিয়ান নাই, বাপ লাগতো না, চাচা লাগতো না, ভাই লাগতো না, তুমি আমি এক থাকলে 100। ঠিক না নাকি ভুল বলতেছি? এগুলা কি করা যাবে? আমার নবী শিক্ষা দিচ্ছেন না, তোমার বাবার সম্মান আছে, তোমার চাচার ইজ্জত আছে, তাদেরকে নিয়ে বসো, তাদেরকে নিয়ে সলা পরামর্শ করে তারপরে সামনের দিকে যাও। এটা আমার নবীর শিক্ষা, জোরে বলেন ঠিক কিনা? আর যারা নবীর শিক্ষাকে বাদ দিয়ে নিজের মন গড়া কাজ করে, তারা কখনো তাদের ফ্যামিলিতে শান্তি আনতে পারে? জোরে বলেন আনতে পারে? খারাপ লাগতেছে? নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা আমার গার্জিয়ান আছে। চাচা আবু তালিবের দরবারে দৌড়ে গেছে, চাচা চাচা গো, খাদিজা আমাকে এমন একটা প্রস্তাব দিছে। কয় কি বলো? কয় হ্যাঁ। আমি এখন কি করব? চাচা আবু তালিব ডাক দিয়া কয়, এই চাচা আবু তালিব কিন্তু মুসলমান হয় না, তিনি এখনো পর্যন্ত কাফের, মৃত্যুর আগ পর্যন্ত কাফের ছিল। আমার নবী বলল, চাচা চাচা গো, আপনি আমাকে এত ভালোবাসেন, মোহাব্বত করেন, তবে আপনার কাছে আমার একটা আরজি, আপনার দুইটা হাত ধইরা বলি, জীবনে শেষবারের বেলা হলেও একবার হলেও পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে বলা যাবে কি মারহাবা। আপনি আমাকে যত নবী হিসাবে মানতে চান না, আমার দরকার নাই, তবে আপনি মৃত্যুর আগে একবার হলেও বলে যান লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দিবে। আবু তালিব ডাক দিয়া কয়, মুহাম্মদ মুহাম্মদ রে, এটা আমি তুমি যতই বলো আমার বাপ দাদার বংশের উপরে কালি লাগাইতে পারি না। এই জন্য তো আমরা বলি, একজন নবী আসিল রে সোনার মদিনায়, একজন রবি আসিল গো সোনার, ওরে যার প্রেমেতে মজনু আমার, যার প্রেমেতে মজনু আমার, শয়ন রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার, হায়রে একজন প্রেমিক আসিল গো সোনার। আমার নবী নূরের গো নবী,
আমার নবী প্রাণের নবী গো, হায়রে নবী খুশি হইলে বাবা আল্লাহ খুশি হয়, ঠিক না? হায়রে নবী খুশি হইলে বাবা আল্লাহ খুশি হয়। একজন প্রেমিক আসিল গো সোনার, না একজন প্রেমিক আসিল গো, আর যার প্রেমেতে শয়ন আমার নিজের রব্বানা, একজন প্রেমিক আসিল গো মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান করে বলেন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয়, চাচা আপনি শেষবারের মতো একবার হলেও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালিব কয়, বাতিজারে এটা বলতে পারবো না। এই জন্য একটা কথা মনে রাখবেন, চাচা আবু তালিব আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসতো। এই জন্য চাচা আবু তালিবকে জাহান্নামের মধ্যে সবচাইতে কম আযাব দেওয়া হবে। কি দেওয়া হবে? সবচাইতে কম আযাব দেওয়া হবে। ওই সবচাইতে কম আযাবটা কোনটা জানেননি? আবু তালিবের পায়ের মধ্যে একটা জাহান্নামের জুতা পরাইয়া দেওয়া হবে। ওই জুতার এত হিট হবে রে, ওই জুতার এত গরম হবে, ওই জুতার গরমের সাথে সাথে মাথার মগজগুলা টকবক টকবক করে পায়ের পুছ পর্যন্ত জমিনের মধ্যে পড়তে থাকবে। জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ। জাহান্নামের সবচাইতে ছোট আযাব, কম আযাব এক জোড়া জুতা পরাইয়া দিল। এটার হিটেই মনে করেন যে মাথা মুতা গইল্লা পয়চা সব জমিনে পড়বো। আচ্ছা, জুতার সবচাইতে ছোট আযাব যদি এমন হয়, তাহলে জাহান্নামের সবচাইতে বড় আযাবের কি অবস্থা হবে? আমরা কি জাহান্নামে যায় কখনো থাকতে পারবো? এই শক্তি আমাদের আছে? এই জন্য তো আমার আল্লাহ কয় না, আমি চাই না আমার নবী রাহমাতুল লিল আলামিন আলামিনের উম্মতরা জাহান্নামে যাবে না। এই জন্য তো আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে তোমাদেরকে বানায়া দিলাম। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার নবীর উম্মত বানায়া দিছি, আমার নবীর খাতিরে তোমরা জান্নাতি হবে। জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সুরাত সাহাবের আগমন, জালালি সাহাবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। জালালি সাহাবের আগমন, জালালি সাহাবের আগমন। বোমাপুরের পক্ষ থেকে, বোমাপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, প্রধানমন্ত্রীর আগমন। সবাই পড়ি মারহাবা। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আশেপাশে ঘোরাফেরা করতেছেন, আজকের মাহফিলের যিনি আমাদের মেহমানে আলা, আমাদের মধ্যমণি, আজকে জিনার কণ্ঠে আমরা আলোচনা শোনার জন্য আমরা অপেক্ষমান। ইনশাআল্লাহ তিনি আমাদের মাঝে আগমন করেছেন। আমার শ্রদ্ধেয় বড় ভাইজান মুফতি আমজাদ হোসেন জালালি কালিয়াপুরি। জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। ইনশাআল্লাহ ভাইজান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? বাইরে আমার বন্ধুরা আমার, ইনশাআল্লাহ ভাইজানের জবান থেকে সুন্দর আলোচনা আমরা শুনতে পারবো। আমি আমার আলোচনার দিকে যাচ্ছি না, কারণ আমি বলেছি আমি জেমের মধ্যে পড়ে বাগান কবুল করে আমাদের সকলকে কবুল করে আমি আমার জন্য দোয়া আছে ইনশাআল্লাহ। ভাইজানের কাছে আপনাদের সকলের কাছে দোয়া আছে। আমি আমার আলোচনা এখন সমাপ্ত করছি, কারণ ভাইজানকে বসিয়ে রেখে আমি আমার আলোচনার সামনের দিকে যেতে চাচ্ছি না ইনশাআল্লাহ।